সময় থাকতেই ভ্রমণে বেরিয়ে পড়ুন। একটা সময় হয়তো বা আপনার পকেটে অনেক টাকা থাকবে, ব্যাংক ব্যালেন্স ভর্তি থাকবে, বাট এই অসম্ভব সুন্দর ওয়েদার গুলো উপভোগ করার বয়স থাকবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দীর্ঘ অনেক দিন পর আজকে বড় ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। কেমন আছেন সবাই? আশা করি সবাই আমার ভিডিও একটু হলেও মিস করেছেন। যারা যারা আমার ভিডিও মিস করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আমরা চলে এসেছি আমাদের নওগাঁ শহরের অত্যন্ত সুন্দর একটি জায়গায়। এইটাকে বলা যায় নওগাঁ শহরের মিনি পাটুল। যারা নাটোরের পাটুল দেখতে যাওয়ার সৌভাগ্য এখনো করে উঠতে পারেন নাই, তারা কিন্তু চাইলেই খুব সহজেই নওগাঁর এই অত্যন্ত সুন্দর মিনি পাটুল থেকে ঘুরে আসতে পারেন। এক নিমিষে আপনাদের মন ভালো হয়ে যাবে। জাস্ট ওয়েদারটা আপনারা দেখেন, এত সুন্দর একটা ওয়েদার, আর রাস্তার মাঝখানে পানি উঠে যাওয়ায় এইখানকার সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে গেছে। মেইনলি কিন্তু প্রতি বর্ষাতে এই জায়গার এই রাস্তাটা পানিয়ে ভরে যায়, তবে এইখানকার পানি একদমই কাদাময় নয়, একদমই স্বচ্ছ পানি, যার কারণে অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু লোকজন এইখানে আসে এইখানকার বিলের এই সৌন্দর্যর এই মেইনলি এই পয়েন্টটা উপভোগ করার জন্য। যদিও এইখানকার মানুষজনের কাছে এই বিষয়টা একটু বিরক্তকর, একটু বিব্রতিকর যে বর্ষার মৌসুমে তাদেরকে কষ্ট করে রাস্তা পারাপার করতে হয়, বাট আমরা কিন্তু দূর দূরান্তের শহরের মানুষরা এই ছোট্ট সৌন্দর্যের জায়গাটা উপভোগ করার জন্য অনেকটা রাস্তা পার করে আসি। এই জন্যই হয়তোবা কবি বলেছিলেন যে আমরা দূর দূরান্তে টাকা খরচ করে আমাদের ভ্রমণ পিপাসু যে আশাটা সেটা পূরণ করি, বাট আমাদের বাড়ির কাছে ধানের ক্ষেতের শিশির বিন্দুর যে সৌন্দর্য সেইটা উপভোগ করি না। বেশ কিছু বছর আগে থেকে এই অসম্ভব সুন্দর জায়গাটার ভিউ আমি জাস্ট ফোনে ভিডিওতেই দেখে আসতেছি, বাট আমার আশার কখনো সৌভাগ্য হয় নাই। তবে এই বছর আমি হুট করেই চলে যাই আর এত সুন্দর একটা ওয়েদার উপভোগ করে আসি। বিশ্বাস করেন, এইখানকার পানিতে পা ডুবিয়ে হাঁটার যে মজাটা, এইটা আসলে অন্য কোথাও পাওয়া যাবে না। এতটা ভালো লাগতেছিল আমি বলে বোঝাতে পারবো না, যার কারণে এই অসম্ভব সুন্দর জায়গার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারি নাই। আচ্ছা, আপনারা কে কে এই অসম্ভব সুন্দর জায়গায় গিয়েছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা এখনো যান নাই তাদের জন্য আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এইটা নওগাঁ মেইন শহর থেকে অল্প একটু দূরে, জাস্ট 10 কিলোমিটার মতো দূরে, দুবলহাটি রাজবাড়ি পার হয়ে শিকারপুর মসজিদের পাশের রাস্তা দিয়ে। তারপরেও যদি আপনাদের রাস্তা চিনতে কোনো অসুবিধা হয়, আপনারা এলাকাবাসী যে কাউকে যদি জিজ্ঞাসা করেন যে রাস্তার মাঝখানে পানি ওঠে ওই জায়গাটা কোথায়, এইখানকার প্রত্যেকটা লোক আপনাকে আশা করি সেই জায়গাটা সুন্দরভাবে দেখিয়ে দিবে। কারণ আমরাও প্রথমবার এখানে এসেছিলাম, রাস্তাটা খুব একটা চিনতাম না, তো যাদেরকে জিজ্ঞাসা করে সবাই খুব সুন্দরভাবে আমাদেরকে লোকেশন চিনতে সাহায্য করেছে। আশা করি আপনাদেরকেও করবে। তো যারা যারা এখনো আসেন নাই, চট জলদি এখনই এই অসম্ভব সৌন্দর্য উপভোগ করে আসুন।